বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে আবার আসলাম নতুন ভিডিও নিয়ে। বেসিক্যালি পুরো রমজান মাসটাতে অফ ছিল এবং সাধারণত প্রতি রমজানে এই তফসির সেশনে একটা পজ নিই এবং নিউ সিজন শুরু করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বারাকা এবং তৌফিক দান করেন। এই নতুন সিজন নাম্বার 8, তার মানে আলহামদুলিল্লাহ বিগত 7 বছর ধরে আপনাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বয়ান করার, এটার থেকে কিছু বিউটিফুল সুন্দর লিসেন্স নেওয়ার, এটার যে কত মাহাত্ম্য এবং কত ভ্যালুয়েবল সলিউশন আমাদের জন্য দিতে পারেন, এগুলা কিছু বোঝার আমরা প্রচেষ্টা করেছি একত্রে বিগত 7 বছর ধরে। সূরাতুল ফাতিহা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সূরাতুল মাইদা আমরা রমজানের আগে শেষ করেছিলাম এবং ইনশাআল্লাহ আগামী সেশনগুলোতে আমরা স্টার্ট করব নিউ চ্যাপ্টার, নিউ সিজন, নিউ সূরাতুল আনআম ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রমজান মাসের এই ব্রেকের পরে ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই এই রমজানের থেকে একটা নতুন এনার্জি নিয়ে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব এবং রমজান ইজ অলওয়েজ একটা স্কুল আমাদের জন্য, একটা ট্রেনিং সেশন এবং কোরআনের সাথে আমরা স্টে করেছি পুরো 1 মাস। আমরা অনেকে কোরআন খতম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এই পুরা রমজান মাসটাকে তো আমরা সিয়াম আদায় করি। কি কারণে আমরা সিয়াম আদায় করি? বেসিক্যালি এই কোরআনকে সেলিব্রেট করারই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সো কোরআনকে আমরা সেলিব্রেট করি পুরা রমজান মাসে, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহকে আমরা থ্যাংক ইউ জানাই থ্রু দিস রমাদান। ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তাকবীর পাঠ করি আমরা শেষে, রমজানের শেষে ঈদের নামাজে যাওয়ার আগে, রমজান শেষ করে এবং ঈদে যাওয়ার আগে এই পিরিয়ডটাতে আমরা বেশি বেশি আল্লাহু আকবার বলি। এই উৎসবটাকে, এই কোরআনটাকে সেলিব্রেট করার জন্য এবং এই চ্যানেলে আপনাদের মাঝে থ্রু আউট দ্য ইয়ার আমরা কোরআনকে সেলিব্রেট করি, একটু টাইম স্পেন্ড করে এনার্জি দিয়ে এটার ভিতরে ঢোকার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী বলতে চেয়েছেন এই কোরআনে। এবং বেসিক্যালি এটাই হচ্ছে অলওয়েজ আমাদের ছোট প্রচেষ্টা, কিন্তু অনলি পার্ট অফ ইট। মানে কোরআন যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এবং আমি আপনাদের মাঝে আসি বাংলা ল্যাঙ্গুয়েজে, বাংলাদেশি এবং বাংলা ল্যাঙ্গুয়েজের আমরা যারা এডুকেটেড তাদের মাঝে আসি এই কারণেই যে যেহেতু এটার আমাদের মাদার টাং না আরবিক, এই ছোট একটা গ্যাপটা ফিল করারই উদ্দেশ্যে আপনাদের মাঝে আসি, যেখানে আমরা কোরআনটার আয়াত, কোনো একটা আয়াত 1, 2, 3 আয়াত, খুব বেশি হলে 4 আয়াত, এরকম একটা ছোট একটা গ্রুপ অফ আয়াত নিয়ে আমরা তেলাওয়াত করি। শুদ্ধ তেলাওয়াত কীভাবে করা যায় এবং এটা সরল মানে এবং কিছু কিছু ওয়ার্ড মিনিং আপনাদের সামনে আমি বয়ান করি। তারপরে আমরা চলে যাই তফসিরের দিকে। তফসির মানে আর্লি তফসির, ইবন কাসির হোক, ইবন জারির আত-তাবারি হোক, কুরতুবী হোক, যেখানে ওনারা বড় বড় আলেমরা, মুফাসসিরিন কেরাম রাহিমাহুমুল্লাহ, ওনারা যেভাবে এই আয়াতটার বিশ্লেষণ করেছেন, কারণ বিয়ন্ড সরল মানের পিছনে
এটার শানে নুজুল থাকতে পারে, এটার কনটেক্সট থাকতে পারে, এটার সাথে রিলেটেড কিছু আহকাম থাকতে পারে, এরকম আর অন্য কি আয়াত আছে। সো এই আনুষঙ্গিক যেই এক্সপ্লেনেশন, এটাও আপনাদের সামনে আমি জিস্ট নিয়ে আসার চেষ্টা করি এই ভালো ভালো বা বড় বড় রিনাউন্ড তাফসীরের গ্রন্থ থেকে। সো এটাও আমি মনে করি যে একটা বড় এডিশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই 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 ছোট এই প্রচেষ্টাকে আল্লাহ যেন কবুল করেন। এবং তারপরে আপনি সবাই মিলে এটা একটু তাদাব্বর করার চেষ্টা করি। দ্যাটস আ ফোর্থ লেয়ার বেসিক্যালি। এবং এটার মানেটা কি? এটা মানে যে আমাদের সমাজের সাথে, আমাদের বর্তমান টাইমের সাথে এইসব আয়াত থেকে আমরা কি শিক্ষণীয় বিষয় পেতে পারি, এগুলো আমাদেরকে কি হেদায়েত দিতে পারে। এবং এই ফোর্থ পার্টটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমরা সবাই করতে পারবো যদি আমরা এই আয়াতের মানে বুঝি এবং এটা তাফসীরটা বুঝি। যে সাহাবীরা, বড় বড় মুফাসসিরিনরা, ইবনে আব্বাস, কাতাদা, মুজাহিদ, সাঈদ ইবনে জুবাইর, এই যে বড় বড় মুফাসসিরিনরা, তারা এই মানেটা কিভাবে বুঝেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই কোরআনের তাফসীরটা কিভাবে করেছিলেন, এইটা সম্বন্ধে যখন আমরা আইডিয়া হব, সো দেন উই হ্যাভ এনাফ ম্যাটেরিয়াল। মানে অনেকটা এটা নিউজ আইটেমের মতন। মনে করেন আপনার নিউজ আইটেম আসার পরে তারপর কি থাকে? সম্পাদনা অথবা এডিটোরিয়াল অথবা ওপিনিয়ন সেকশন। এই তখন আমরা ওপিনিয়ন সেকশনে যাই, যেটা আমি মনে করি ইটস পার্ট অফ ইজতিহাদ, এবং এটা আমরা সবাই করতে পারবো। কারণ এবং এটা ভ্যারি করে ফ্রম টাইম টু টাইম, ফ্রম লোকেশন টু লোকেশন। বাংলাদেশের সার্টেন পলিটিক্যাল কনটেক্সট, কালচারাল কনটেক্সট, সোশ্যাল কনটেক্সটের কোনো একটা প্রবলেমকে দেখা যাচ্ছে একটা আয়াত এসে কিছু গাইডেন্স দিচ্ছে, যেখানে আমরা এই প্রবলেমের সলিউশনটা পাবো অথবা আরও এটার ব্যাখ্যাটা আরও ভালো মতো বুঝতে পারবো। তখন আমরা ওই আয়াতটা ওইখানে অ্যাপ্লাই করতে পারবো। এটাই তো কোরআনের উদ্দেশ্য। আবার অন্য আরেক দেশের লোকাল কনটেক্সটে কিছু একটা হট টপিক, ট্রেন্ডিং কোনো একটা ভাইরাল কিছু হচ্ছে, একটা পার্টিকুলার আয়াত আসে, হয়তো সেখানে কোনো একটা হেদায়েত দিতে পারবে। তা আমরা যখন এই লেভেলে যেতে পারবো, তখনই না হবে যে কোরআন একটা লাইভ বই আমরা মনে করব, এবং দ্যাট ইজ দ্য হোল অবজেক্টিভ আসলে। আদারওয়াইজ যদি আমরা কোরআনকে শুধু হিস্টোরিক্যাল বই মনে করি, যে ওকে এটা একটা সময় মক্কা মদিনার সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা একটা গাইডেন্স ছিল, এখন আমাদের গাইডেন্স আমরা অন্য জায়গা থেকে নেব, তাহলে তো সরি আমার কিছু ঠান্ডা লেগেছে। সো তাহলে তো কোরআনের এই অবজেক্টিভটা ফুলফিল হলো না। হ্যাঁ, সো ওই জন্য এটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, এবং এইভাবেই কোরআন সবাইদেরকে গাইডেন্স দিয়ে এসেছে থ্রু আউট দ্য হিস্ট্রি। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরেই, ইমিডিয়েট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সবচেয়ে যেই বড় টপিক ছিল, বা সবচেয়ে যেই সিরিয়াস প্রবলেম ফেস করেছিলেন সাহাবীরা, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালটা ইটসেলফ। টু দ্য এক্সটেন্ট ওমর বিন খাত্তাব আবল তাবল কথা বলা শুরু করেছেন। মানে এই শকটা এত বেশি হয়েছে যে মানুষ ওমর বিন খাত্তাবের মতন প্রথম শ্রেণীর সাহাবী, উনিও ব্রেনটা ভালো মতো কাজ করছিল না। আবল তাবল কথা বলা শুরু করেছেন যে না, মুসা যেমন গিয়েছিল তার রবের সাথে মোলাকাত করতে, রসুলও গিয়েছে, আবার ফেরত আসছে। যেই বলবে যে রসুল মারা গেছে, আমি তার গর্দান, তার তরবাল দিয়ে তার গর্দান আমি ছেদ করে ফেলবো। সো এরকম কথা বলেছে। তো সেই সময় এরকম সিরিয়াস টাইমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি জাস্ট কোরআনের একটা আয়াত করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যেখানে রেফারেন্স ছিল উহুদ যুদ্ধের সময়, এবং এইভাবে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা মানুষ এবং একটা রাসূল, এবং সে মারা যেতে পারে। তাহলে উনি কি যদি মারা যান, তাহলে তোমরা কি সব ধর্ম ত্যাগ করে এভাবে করবে? তো তখন অনেকের আরে এরকম আয়াতও আছে, মানে ভুলে গিয়েছিল এরকম আয়াত। সো যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা তখনই পাওয়ারফুল হতে পারবো অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ নেশন, অ্যাজ এন উম্মাহ, অ্যাজ এ কমিউনিটি, যখন না আমরা কন্টেম্পোরারি প্রবলেমস এবং সিচুয়েশনে কোরআনিক আয়াতটাকে নিয়ে এসে
আমরা একটা গাইডেন্স পাবো। যখন আমাদের একত্রে এরকম এবিলিটি হবে এবং থাকবে, তখন আমরা মনে করব যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোরআন এখন আমাদেরকে সামনে আগিয়ে দেবে। এটা শুধু একটা বরকতের জন্য অথবা মিলাদ মাহফিলের জন্য বা একটা দোকান পাট ওপেন করার জন্য অথবা কেউ মারা গেছে একটু 40 দিন একটু কোরআন তেলাওয়াত, ওইটার বাইরে এসে আরও বিগ রোল প্লে করছে, যেগুলো খুব সিরিয়াস ম্যাটার এই উম্মতের। ওই জন্য সূরা তাহাতে আমরা পড়ে থাকি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাই না? হে নবী, আপনার উপরে কোরআনটা আমি নাজিল করিনি যে আপনি হতভাগা হয়ে একজন শাকী হয়ে থাকবেন, সব নেশানদের নিচে থাকবেন। না, আমি কোরআনকে নাজিল করেছি যাতে এই কোরআনই আপনাকে নিয়ে উঁচাতে উঠিয়ে দেয়, এবং ইট হ্যাপেন সো। এবং আপনারা জানেন যে এই আয়াতগুলো পড়ে ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করেছেন, খুবই আর্লি একটা আয়াত সূরা তাহার। তা আমরা যখন দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে যখন মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবীরা ছিল তার ফলোয়ার্স, আর তখন এরকম আয়াত নাজিল হয়েছিল, এবং উইদিন দ্য স্প্যান অফ 20 ইয়ার্স অথবা সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, এবং তারপরে এরকম সাহাবীরা আবু বকর, ওমর, ওনারা এসে মিরাকল তৈরি করলেন, যেরকম মিরাকল হিউম্যান হিস্ট্রিতে আর কখনো হয়নি, রিপিট করেনি। সেটা হচ্ছে এরকম ছোট্ট একটা শহর থেকে, মক্কা, মদিনা এবং তায়েফ বলা যেতে পারে, এই তিনটা শহর থেকে এই নূর এবং লাইটটা স্প্রেড করে গেল, এবং বিশ্বের সবচেয়ে দুটো যেটা সুপার পাওয়ার ছিল সেই সময়, কিসরা এবং কাইসার, পার্সিয়ান এম্পায়ার এবং রোমান এম্পায়ার, উইদিন ফিউ ইয়ার্স, 5 বছরের মধ্যে তাদের ল্যান্ডে যে ইসলামটা স্প্রেড করলো, নট অ্যাজ এ ডিক্টেটোরিয়াল ফোর্স অথবা স্প্যানিশ অথবা ইউরোপিয়ান কলোনিয়াল যারা স্পেনে যে ম্যাসাকার করে দিয়েছিল রেড ইন্ডিয়ানদেরকে, অথবা ইনকা, ওইসব সিভিলাইজেশন নো, তারা ওইখানে গিয়েছিল উইথ নূর, এবং ওইসব দেশের লোকরা তারা উইলিংলি বলল আলহামদুলিল্লাহ, এত বড় একটা হাদিয়া আমাদের কাছে চলে এসেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তা আমি এগুলো আমার অবজেক্টিভ, যে এই কোরআন যে আমরা স্টাডি করলাম আলহামদুলিল্লাহ, সূরা বাকারা পড়লাম, আলে ইমরান, নিসা, মাইদা, এটা আমি মনে করি যে অলরেডি আলহামদুলিল্লাহ একটা ইউনিভার্সিটি থেকে আমরা একটা ব্যাচেলার কোর্স কমপ্লিট করেছি। এখন বাদ বাকি যেগুলো আছে এগুলো মাস্টার্স এবং পিএইচডি এবং পোস্ট ডক বেসিক্যালি। কারণ এই যে 4টি সূরা মেনলি বড় বড়, বাকারা, আলে ইমরান, নিসা এবং মায়েদা, আপনাদেরকে আগেও বলেছিলাম যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা লাইফটাকে কভার করেছেন উইথ দ্য সেম সিকোয়েন্স। প্রথমে বাকারা, তারপরে আলে ইমরান, তারপর মিডিলে নিসা ধরতে পারেন, এবং শেষের দিকে আল মায়েদা। এটাতে পুরো একটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উই আর রেডি নাও, রেডি একটা আইডিয়া পাওয়ার জন্য যে ইসলাম এসে, এবং আমি যখন সবসময় কোরআন বলি আপনাদের মাঝে, আপনারা প্রত্যেকবার আমার রিপিট করতে হবে না, যখন আমি কোরআন বলবো আপনারা সঙ্গে সঙ্গে মনে করবেন যে ইট মিনস হাদিস, ইট মিনস সাহাবা কেরামদের ওপিনিয়ন। সো হোল প্যাকেজের নাম আমি কোরআন, প্রত্যেকবার আমার বারবার রিপিট করতে হবে না, কোরআন মানে হচ্ছে এর হাদিস। কারণ আই এম নট এই ফেরকা যারা কোরআন এবং হাদিসের ভিতর পৃথক করতে চায়। এটা সম্বন্ধে আমি অনেক বলেছিলাম, এবং সূরা নিসার কনটেক্সটে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই 4টি সূরা মানে এই 4টি সূরার ইমপ্লিমেন্টেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন, এটা পুরা মদিনা লাইফ। এবং মদিনা লাইফ মানে পুরা ম্যানকাইন্ডের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কনস্টিটিউশন বলেছেন। কনস্টিটিউশনটা টেক্সট বুক উইথ ইমপ্লিমেন্টেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, যে কীভাবে একটা দেশ চালাতে হয়, একটা সোসাইটি তৈরি করতে হয়, যে সোসাইটিতে ফ্যামিলি আছে। ওই জন্য বিয়ে শাদির ব্যাপার স্যাপার সূরা বাকারাতে আপনারা কত আয়াত দেখলেন, সূরা নিসাতেও আছে। মানুষের জীবন এবং মরণ বলতে এটার ইনহেরিটেন্স, মিরাথের নিয়মকানুন সূরা নিসাতে আমরা সুন্দর আয়াতগুলো পেলাম। তারপরে বিয়ের সাথে রিলেটেড ফ্যামিলি লাইফের বেডরুমের যেই ইন্টারাকশন, সেখানেও কিছু আদব কায়দা আল্লাহ আমাদেরকে শুনিয়ে দিলেন সূরাতুন নিসাতে। তারপরে
যখন কেমিস্ট্রি না থাকে হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে, ইটস ভেরি ন্যাচারাল যে হয়তো কিছু প্রবলেম হতে পারে। দেন দ্য চ্যাপ্টার অফ ডিভোর্স এবং তালাক। তারপরে যদি মারা যায় এই বিধবার এদ্দা, এই যে এই সুন্দর আয়াতগুলো আমরা দেখলাম সূরা আল বাকারাতে। তারপরে মানুষ মানেই যখন বিয়ে শাদী হবে, বাচ্চা টাচ্চা, ওই যে আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, ব্রেস্ট ফিডিং, এবং চাইল্ডকে কিভাবে মানুষ করতে হবে, এবং যখন হাজব্যান্ড ওয়াইফের এইরকম ফ্রিকশন হবে এবং তাদের ভিতরে ঝগড়াঝাটি হবে, আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারবো এই চাইল্ডটাকে যাতে সে ভিকটিম না হয় এই সমাজে। এরকম কত সুন্দর ডিটেলস সোশ্যাল লাইফে, ম্যারিটাল লাইফে আমরা দেখলাম। তারপরে এখন ফ্যামিলি থেকে আরেকটু বাইরে যান, আশেপাশের নেইবার, আশেপাশের সাথে ট্রানজ্যাকশন, সেগুলো আমরা কি সুন্দরভাবে দেখলাম ইন টার্মস অফ বেচা কেনার ট্রানজ্যাকশন, এবং এইখানে কি কি করাপশন হতে পারে, দ্যাট ইজ রিবা, সেটারও আয়াত কি সুন্দর আমরা দেখলাম। এবং আল্লাহ এনকারেজ করে যে আমরা যেন দান খয়রাত করি এবং সাদাকা করি, এবং লিগাল ওয়েতে টাকা পয়সাকে কীভাবে বৃদ্ধি পাওয়া যায়। হোল থিওরি অফ মানি এবং ফাইন্যান্স অলরেডি এখানে চলে এসেছে, উইথ অ্যান এমফেসিস যেটা ওয়েস্টার্ন ইকোনমিক্স এবং ইয়ারা দেয় না, সেটা হচ্ছে এই ফিলান্থ্রপি এবং হিউম্যানিটেরিয়ান এবং এই দান খয়রাত এবং সাদাকা এবং যাকাত এবং এইসবের নিয়মকানুন আমরা খুব সুন্দরভাবে দেখলাম, তাই না? তারপরে যখন আপনি একটা সোসাইটিতে থাকবেন, একটা মুসলিম সোসাইটি যখন থাকবে, তাদের আন্ডারে বেধর্মীরাও থাকতে পারে এবং তাদের ভিতরে লুকিয়ে থাকতে পারে অলওয়েজ মুনাফিকিন। দিস ইজ আই স্ট্যাটাস কো অফ এনি সোসাইটি। যখনই ইসলাম আপার হ্যান্ড হবে, মানে সে শাসন করছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা লাইফ শাসন করেছিলেন, তখন ন্যাচারালি একটা গ্রুপ থাকবে, শয়তান গ্রুপ, কিন্তু সে ওটা প্রকাশ করতে পারছে না তার শয়তানিটা, কারণ হি হ্যাজ টু সার্ভাইভ উইদিন দ্য মুসলিমস। তখন সে ডিসগাইজ হয়ে থাকতে পারে অ্যাজ এ মুনাফিক, হিপোক্রেট, এবং অলওয়েজ এই মুনাফিকিনদের একটা হট কন্ট্যাক্ট থাকে উইথ আরেকটা বেধর্মী গ্রুপ। তারা ভিতরে থাকতে পারে অথবা বাইরে থাকতে পারে, এবং দ্যাট সিম্বলাইজ দ্য ইহুদি। এই যে ইহুদি এবং তাদের সাথে নামকাওয়াস্তে মুসলিম, যাদের নাম হচ্ছে মুনাফিক, এইটা একটা বিগ পোর্শন কভার করেছে আমাদের এই 4 সূরা যেগুলো আমরা পড়লাম। এবং এগুলো বেশি প্রকাশ পায় ক্রাইসিস টাইমে, যেমন যুদ্ধের সময় মুনাফিকিনরা আস্তে আস্তে প্রকাশ পায় এবং তারা কিভাবে আমাদের এগেনস্টে কাজ করতে পারে। সো এই সাইডে যেটা বলা যেতে পারে পলিটিক্যাল সাইড, বোথ ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এগুলো ফুল কোর্স বলতে পারবেন এই 4টি সূরা। এবং নন মুসলিমদের সাথে আমাদের কিভাবে রিলেশনশিপ করতে হবে, এবং এখানে ক্যাটাগরি আছে। নন মুসলিমরা মনোথিস্টিক রিলিজনের হতে পারে, দ্যাট মিনস ইহুদি এবং খ্রিস্টান এবং তাদের আলাদা কনসিডারেশন, আবার মুশরিকিন হতে পারে যেমন মক্কাবাসীরা। সো আলহামদুলিল্লাহ, এগুলো সব কিছুই আমরা দেখলাম এবং কত আমরা হিদায়াত পেলাম এই 4টি সূরার পরে। এবং আমরা যে নিউ চ্যাপ্টারটা শুরু করতে যাব ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে, আজকে সময় হবে না, সেটা হচ্ছে সূরাতুল আনআম। এবং হোয়াট ডাজ সূরাতুল আনআম মিনস? সূরাতুল আনআম মিনস মক্কি লাইফ। এই যে ফার্স্ট টাইম আমরা এখন স্টার্ট করছি, এখন আমরা আন্ডার গ্র্যাজুয়েটে একটা ক্র্যাশ কোর্স নিয়ে ফেললাম এই 4টি সূরাতে, যেটা কভার করছে কোরআন শরীফের প্রায় আপনার 6 পারারও বেশি, একটা গুড পোর্শন অফ দ্য কোরআন আলহামদুলিল্লাহ আমরা কভার করতে পেরেছি এটাতে। এখন আমরা কয়েকটি সূরা পাবো যেগুলো হচ্ছে মক্কি সূরা, এবং এটা স্টার্টই হচ্ছে সূরা আনআম দিয়ে, সবচেয়ে বড় মক্কি সূরা। সূরা ফাতিহাটাকে আমি একটু সাইডে রাখছি, যদিও বলা হয় এটা মক্কি সূরা, কিন্তু সূরা ফাতিহাটা ছোট সূরা ছিল, কিন্তু প্রপার মক্কি সূরা হিসাবে ফার্স্ট টাইম আমরা এনকাউন্টার করবো ইনশাআল্লাহ সূরাতুল আনআম। এবং সূরাতুল আনআম এবং মক্কি সূরাগুলো কিন্তু কোরআন শরীফের বেশিরভাগ, আমি মনে হয় 70%-এরও বেশি, মানে টোটাল কোরআনের ভলিউমের
70%-এরও বেশি মক্কি সূরা। দ্যাট গিভস ইউ আ হিন্ট। এই হিন্টটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ তৈরির ব্যাপারে, মানে মক্কি সূরা আমি বলতে পারি যে মানুষ তৈরি করছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ওনার লাইফের বেশিরভাগই মক্কাতে ছিল, 13 ভার্সেস 10 মদিনায়, এবং 13-র আগে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের টাইম বলতে চান তাহলে আরও বেশি, কিন্তু লেটার সে ওনার নবুয়তের পিরিয়ড থেকে 13 বছর মক্কা এবং 10 বছর মদিনা। এবং কোরআনের কন্টেন্ট ওয়াইজও বেশি, বললাম তো 70% মক্কা এবং 30% মদিনা। সো মক্কি সূরা আসলেই এই কারণেই ইম্পর্টেন্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি লাইফে মানুষ তৈরি করলেন, আবু বকরকে তৈরি করলেন, ওমর, উসমান, আলী, এই যে ফার্স্ট শ্রেণীর মুহাজিরিন কিরাম। যখন একটা লিডার সাকসেসফুলি এই স্টুডেন্ট ব্যাচকে তৈরি করতে পারেন, অনলি দেন, তখন তারা যখন পাওয়ার আসে তাদের হাতে, যখন মদিনাতে এসেছিল তারা এরকম মিরাকেল তৈরি করে। দেখলেন আবু বকর এবং ওমর এবং তারপরে 4 খোলাফা রাশিদিন কীরকম মিরাকলস তৈরি করেছিল এই আর্থে, এই দুনিয়ার বুকে, যেটার নিয়ামতটা আমরা পেয়েছি হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে একটা টাইমে, যেটার নিয়ামতটা পেয়েছে একবারে মরক্কো পর্যন্ত মুসলমান, যেটার নিয়ামতটা পেয়েছে ইন্দোনেশিয়ার মুসলমানরা, যেটার নিয়ামতটা পেয়েছে আমেরিকাতে যে কমিউনিটিটা বাস করছে মুসলমান কমিউনিটি। বাই দ্য ওয়ে বলা হয় যে কলম্বাস যাওয়ার আগে আমেরিকাতে মুসলমানরা গিয়েছিল বেসিক্যালি সমুদ্র পার হয়ে, হয়তো মুসা মেনসা অথবা অন্য কোনো ওয়েতে পার হয়েছিল, কারণ কলম্বাস দাঁড়িয়াতে যা দেখেছে, আর এখানে তো আজান শুনতে পেয়েছে সেখানে, যে ক্যারিবিয়ান আইল্যান্ডে যখন ল্যান্ড করে। যাই হোক, দ্যাটস অ্যানাদার হিস্ট্রি। অনেক রেড ইন্ডিয়ান ট্রাইবসদের নাম টাম এবং অনেক গ্রাম ট্রামের নাম দেখে একটা গ্রামের নামই আছে। আমি ইলিনয়ে হঠাৎ গুগল ম্যাপসটা একটু খুব জুম ইন করে একবারে খুব নিচে যায় একটু দেখছিলাম ইলিনয় স্টেট, দেখলাম আরে মোহাম্মদ, একটা গ্রামের নামই মোহাম্মদ। তারপর একটু উইকিপিডিয়া দেখি যে ওখানে একটা অনেক আগেকার রেড ইন্ডিয়ান একটা চিফ ছিল, তার নামে ওই গ্রামের নামটা তৈরি করেছে। ইটস অ্যামেজিং সুবহানাল্লাহ যে কীভাবে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই সাহাবে কেরাম, যেটা আমি বলছিলাম কামিং ব্যাক, যে এই মক্কি সূরাগুলা মানুষ তৈরি করে। তা আমরা যদি আলহামদুলিল্লাহ একটা সোসাইটি তৈরি করা, একটা দেশ তৈরি করার সিলেবাস এবং ম্যানুয়াল দেখলাম বিগত এই 7 বছরের তফসিরে, এই 4টি বড় বড় সূরার তফসিরে। এখন আমরা স্টার্ট করব মোর ইম্পর্টেন্ট এবং প্রিরিকুইজিট, ওইটা হওয়ার আগে, সেটা হচ্ছে মানুষ। কারণ এই মানুষদের হাতেই তো একটা দেশ গঠন করবে, মানুষদের হাতে একটা দেশ তৈরি করবে। এবং আমরা নতুন বাংলাদেশ 2.0-তে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে খুব ফাস্ট আমরা এইসব প্রসেসগুলো আরও বেশি অ্যাপ্রিসিয়েট করছি, এই কারণে যে উই আর গোয়িং থ্রু আ প্রসেস, যেখানে একটা সরকার ভেঙে যাওয়ার পরে তারপর আমরা স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ, যে ওকে আরেকটা তৈরি করা, হ্যান ত্যান এসব। ওই জন্য স্পেসিফিক্যালি বাংলাদেশ কনটেক্সটে আমি মনে করি এই ফ্রেশ ভাবে যদি আমরা এই সূরাগুলোকে এখন দেখি, পার্টিকুলারলি এখন মক্কি সূরা দেখব, ইনশাআল্লাহ অনেক গাইডেন্স আমরা নিজেরা শিখব এবং আমরা আশেপাশে সবাইকে শেখাতে পারবো। মোর ইম্পর্টেন্টলি আপনাদেরকে বললাম যে আমি এখন রমজান মাসের পরে ভিডিওটা রেকর্ড করছি। আজকে মনে হয় 28 তারিখ মার্চ মাসের। তো আপনারা বুঝতে পারছেন যে আমরা এই পার্সিয়ান, ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধটা হচ্ছে, এবং গালফ কান্ট্রি, এবং আমিও বাস করছি সৌদি আরবে, উই আর অল এফেক্টেড। এটা একটা হট টপিক। সো এরকম একটা টাইমে কোরআন কি এত সুন্দর একটা বই জাস্ট শেলফের মধ্যে আমরা রেখে দেব, এগুলোর কোনো গাইডেন্স আনবো না? অফকোর্স অ্যাজ ইফ যে প্রত্যেক আয়াতই আমাদেরকে গাইডেন্স দেবে বর্তমান যে গ্লোবাল ঘটনাটা ঘটছে। সো এটাও আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই কারণে ইম্পর্ট্যান্ট পার্ট আমি মনে করি, এবং অলরেডি আমরা এগুলো কভার করে এসেছিলাম, যে
মাদার অফ অল প্রবলেমস যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের রিজনে এবং ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে এই দেশ যেটার নাম হচ্ছে ইসরায়েল, এবং এই জাতি যাদের নাম হচ্ছে ইহুদি জাতি। এবং এইটা যদি জাস্ট এই পার্টটাতে যদি আমরা অ্যাগ্রি করি, তাহলেই দেখবেন যে কোরআন আমাদেরকে কত ইনফরমেশন দিয়েছেন অ্যাবাউট, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম প্রবলেম ফেস করেছিলেন। আর্লি মুসলিমরাও এই প্রবলেমটা ফেস করেছে, সেটা হচ্ছে উইথ সো কল্ড ইহুদি। এবং তারা প্রবলেম ফেস করেছিল যখন তারা আপার হ্যান্ড ছিল না মানে তারা দেওয়ার আন্ডার দ্য ইসলামিক কোভিনেন্ট, কিন্তু এখন তাদের একটা দেশ আছে এবং তারা আপার হ্যান্ড হয়ে আছে এই কারণে যে তাদের সাথে যোগ দিয়েছে বা তাদেরকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা অ্যাজ এ সবচেয়ে বড় একটা মানে সুপার পাওয়ার। সো ওই জন্য তাদের যে ভিতরের যে ইভিলটা এবং শয়তানিটা এবং ক্রাইমটা, এটা একবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, এবং এটা আমরা ভালো মতো আলামতটা পেয়েছি এই 2 বছরের যুদ্ধ গাজাতে, এবং কত সব মানে আমরা দেখে আসলাম এই ঘটনাটা, তাই না? এবং ওই পর্বটা শেষ করার পরে এখন তারা স্টার্ট করেছে আর একটা নতুন পর্ব, এখন এই যুদ্ধটা আমরা দেখতে যাচ্ছি। সো বেসিক্যালি এরকম টাইমে আমরা এই কোরআনের স্পেসিফিক্যালি মক্কি সূরার শেল্টারে আমরা ইনশাআল্লাহ অনেক কিছু দেখতে পাবো। মানে আমরা যদি জাস্ট ধরে নিই এই সূরাতুল আনআমে আমরা একটা আয়াত পাবো, সুন্দর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটু আয়াতটা আপনাদের সামনে যদি পারি তাড়াতাড়ি বের করার চেষ্টা করি। মানে আয়াতটা আমি জানি, কিন্তু আমি জাস্ট নাম্বারটা বলার জন্য, যাতে আপনারা নিজেরাই এটাকে আরও ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এরকম একটা আয়াত আছে যে আমি এইভাবেই এই কোরআনের ভিতরে আমার বয়ানটাকে, আল্লাহ বলছেন, নুফাসসিল করি। নুফাসসিল মানে হচ্ছে বিশ্লেষণ করে দিই, ডিটেলস বলে দিই। কি কারণে? লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, যাতে করে যারা মুজরিম, ক্রিমিনাল, তাদের রাস্তাটা, তাদের ওয়েজটা, তাদের মেথডটা যেন তাস্তাবিন হয়ে যায়, বয়ান হয়ে যায়, আমাদের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। এবং আমি এটা সংক্ষেপে বলি না, বরং আমি এটাকে নুফাসসিল করি। নুফাসসিল মানে হচ্ছে ব্যাখ্যা করে দিই, অনেক কন্টেন্টস বলি। তো কোরআন এরকম কি সুন্দর একটা আয়াতে সূরা আনআমে আমরা পাবো। এবং আমরা জানি যে আমরা এখন একটা টাইমে বাস করছি, স্পেশালি এখন এই পিরিয়ডে, যেখানে এই মুজরিমিন তারা ইচ্ছা মতো তাদের ক্রাইম করে যাচ্ছে। যখন মুজরিমিনরা আপার হ্যান্ড হয়ে থাকে, আর আল্লাহ যখন বলে যে আমি নুফাসসিলুল আয়াত, যাতে তাদের পথটা আরও ভালো বোঝা যায়, তাহলে আলহামদুলিল্লাহ এটাই তো আমাদের দরকার, যাতে আমরা বুঝতে পারি যে কারা মুজরিমিন, এবং মুজরিমিনরা ওয়েটা কি, যে তারা এই ইজরামটা এক্সারসাইজ করছে আমাদের ঘাড়ের উপরে। এবং নোয়িং তাদের প্যাথটা হবে দ্য ফার্স্ট ওয়ে অফ সলিউশন। যখনই আমরা এটা বুঝতে পারবো, তখন আমরা অ্যাভয়েড করবো, হ্যাঁ আরে এই রাস্তাটা তো হচ্ছে মুজরিমিনের রাস্তা, এটাতে আমি যাব না, এবং এই রাস্তাটাকে কীভাবে দমন করা যায় সেটার আমরা একটা অ্যাজ এ কালেকটিভলি একটা ওয়ে খুঁজে পাবো, আলহামদুলিল্লাহ। সো এটা জাস্ট একটা ছোটো গ্লিমস দিলাম। এই আয়াতটা ইনশাআল্লাহ হয়তো পেলে আপনাদেরকে এটা পোস্ট করবো, কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। সো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ইনশাআল্লাহ এগুলোই হবে আমাদের অ্যাপ্রোচ ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে, যে সূরাতুল আনআম আমরা স্টার্ট করব। এইখানে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওয়েতে মানুষ তৈরি করছেন যারা হবে পাওয়ারফুল পিপল। তাদের এই পাওয়ারটা বোথ ইন্টেলেকচুয়াল এবং প্র্যাকটিক্যাল। এটা একটা বড় আমি বলতে পারি যে সিক্রেট অফ দ্য ইসলাম।
ইসলামের বড় যেই কি কারণে ইসলাম এরকমভাবে ফ্লোরিশ হয়েছেন, এটার সিক্রেটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এখানে রোল অফ দ্য রাসূল, রিসালা যেটা, ওকে, হুইচ ইজ আ কোর টপিক অফ সূরা মাক্কি, ওকে, আরসালা রাসূলাহু। এবং এই রাসূলের যে ম্যাটেরিয়াল হুইচ ইজ দ্য কোরআন, এই কোরআনের ভিতরে দুই রকমের জিনিস আছে, বিল হুদা ওয়া দীনিল হক। হুদা মানে হচ্ছে কি? হুদা মানে হচ্ছে নলেজ, এবং সর্বপ্রথম নলেজ যে মানুষকে কানেক্ট করা উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য সূরা মাক্কিতে আপনারা এই তাওহীদের ইস্যুটা, যেটা কোর অফ কোরআন, যে হু ইজ আল্লাহ, ওনার আসমা কি, ওনার সিফাত কি, ওনার পাওয়ারটা কি, ওনার এই যে আল্লাহর সাথে কানেক্ট করা মানুষকে, ট্রু আল্লাহর সাথে, নট ফলস গডস, মুশরিকিনদের মতন, লাত উজ্জা, অন্য সিস্টেম, ফেলো হিউম্যান বিইং, গাছ, একটা গভর্নমেন্ট, একটা মানুষমেন্ট, একটা বই, হ্যান ত্যান, না, আল্লাহ। যখন মানুষ এটা বুঝতে পারবে, তাহলে এটাই হবে সবচেয়ে বড় হুদা, কারণ এটা তখন সে তার কম্পাস এবং গাইডেন্সটাতে সে বুঝতে পারল। এবং সেকেন্ড যে পার্টটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা দীন আল হক। দীন আল হকটা মানে হচ্ছে কি, যে এটাকে প্র্যাকটিস করা। কারণ যদি আপনার নলেজ থাকে, ওকে আলহামদুলিল্লাহ, অনেকে আছে যেমন ইহুদিরা খুবই ফেমাস, যে গাধার পিঠে ইনসাইক্লোপিডিয়া নিয়ে বেড়াচ্ছে। গাধার কি কোনো লাভ হলো? ইনসাইক্লোপিডিয়া, এটা হচ্ছে ইহুদি, যেটা আমরা সূরা হাজে পড়ে থাকি, না সূরা জুমাতে পড়ে থাকি, মাসাল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। না, মুসলমানরা ওই গাধার মতো না। মুসলমানরা এই যে হুদা যেটা তারা পেয়েছে, এটাকে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করারও ম্যানুয়াল আমাদের সামনে আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এবং 4 খলিফারা আমাদেরকে আরও ভালো মতো শিখিয়েছেন, যে এই হুদাটাকে আমি কিভাবে ডাউন টু আর্থ করে ইমপ্লিমেন্ট করতে পারবো। ইটস নট জাস্ট একটা স্ট্র্যাটেজি। অনেক সময় বলে না যে স্ট্র্যাটেজি, বড় বড় কোম্পানিতে স্ট্র্যাটেজি কেন ফেল হয়? 80% অফ স্ট্র্যাটেজি এক্সিকিউশনে যে ফেল হয়, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। কারণ কি? কারণ বড় বড় কনসালটেন্টরা এসে একটা সুন্দর স্ট্র্যাটেজি পাওয়ার পয়েন্টে আপনাকে সুন্দর মতো বুঝাই দিয়ে টাকা নিয়ে বাই বাই মাসসালামা করে চলে যাবে। কোম্পানির হ্যাজ নো ক্লু যে আমি এত সুন্দর একটা স্ট্র্যাটেজিটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওই জন্য ওগুলো সব সময় 80% অফ দ্য কেসেস স্ট্র্যাটেজিগুলো সুন্দর কত শেলফের ভিতরে রেখে দেওয়া হয়, আর মানুষরা আগে থেকে যেভাবে চলতো ওইভাবেই চলে, ওইভাবেই দ্যাটস ইট। না, Islam has a huda, which is a strategy, and has a deen al-haq, which is the implementation guide of the strategy, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওই জন্য হুদা যদি আমি একটু যদি সিম্পলিফাইড হইতে আপনাকে বলতে চাই, তাহলে হুদা লেটাসে মক্কি সূরা, এবং দীন আল হক এই 4 মদিনা সূরা, বাকারা, আল ইমরান, নিসা এবং মাইদা। কারণ ওইখানে বিয়ে শাদী, সহবাস, বিয়ে শাদী, বাথরুমে যাওয়া, বেচা কেনা, এগুলো সব দীন আল হক, এগুলো দীন আল হক। এবং কীভাবে আপনি একটা দেশে যে লোকদেরকে এই নূরটা নিয়ে যাবেন, এই যেগুলো সব প্র্যাকটিক্যাল aspects from social science, aspects from financial transaction, aspects in war, in peace, in foreign relationship, full political science, full কোনো কিছু বাদ দেওয়া হয়নি। এই যে নুফাসসিলুল আয়াত, এবং বড় যে পাওয়ার এই মক্কি সূরা এবং পার্ট অফ দিস হুদা, যে ইসলাম উট পাখির মতন না, যে আশেপাশে অনেক প্রবলেম হচ্ছে, ইসলাম মনে করছে যে না, আমি যে মাথাটাকে, উট পাখিরা কী করে, প্রবলেম ফেস করলে একটা গর্তের মধ্যে যে মাথাটা দিয়ে দেয়, তাহলে আরে প্রবলেম তো আর নাই, প্রবলেম সলভড, আমি গর্তের মধ্যে মাথা দিলাম, আশেপাশে যা হোক হোক। না, ইসলাম এরকম না যে মুসলমানকে বলবে তুমি মসজিদের ভিতরে বসে থাকো, প্রবলেম সলভড, আশেপাশে বোমা, বাস টাস হোক না, আমি মসজিদের ভিতরে আছি, আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে আমি বসে আছি, আমার প্রবলেম সলভ। নো, ইসলাম মসজিদের ভিতরে 5 ওয়াক্তের জন্য সিস্টেম করেছেন, কিন্তু বলেছেন যে জোহর শেষ হয়ে গেলে বের হয়ে যাও, ফজর শেষ হয়ে গেলে যে বের হয়ে যাও, তোমার ট্রানজ্যাকশন করো, নেমে যাও জমিতে, তারপর আবার জোহরে তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ মসজিদে। দ্যাট ইজ দি দীন আল হক,
একটা হাকটাকে এস্টাবলিশ করার। এবং এই যে বাইরের যে প্রবলেমের কথা বললাম, ইসলাম ইজ ভেরি ওয়েল অ্যাওয়্যার। ওই জন্য এই সূরা আনআমের যেটা বললাম যে লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, মুজরিমিনদের রাস্তাটা যেন বোঝা যায়। ওই জন্য সূরা বাকারার শুরুতে আমরা দেখলাম যে মুত্তাকিনদের 4টি আয়াত, কাফেরিনদের 2টি আয়াত, মুনাফিকিনদের 15টা আয়াত। কি কারণ? হোয়াট ডাজ ইট মিন? এই মুজরিমিনদের, কারণ মুনাফিকিনরা আর পার্ট অফ দ্য মুজরিমিন, যে কিভাবে তারা চেষ্টা করবে ইসলামের এগেনস্টে কাজ করতে। উই আর স্মার্ট, যাতে আমাদের উপরে, পিঠের উপরে পা দিয়ে যেন ডিঙ্গায় তারা যেন যেতে না পারে। উইল স্টপ দেম, অ্যান্ড দ্যাট ইজ পার্ট অফ দিন আল হক। দেখতে পারলেন? সো এইসব ভ্যালুয়েবল জিনিসগুলো যদি আমরা এক্সপোজ না করতে পারি, বয়ান না করি, মানুষদেরকে যদি বুঝিয়ে না দিই, আমরা যদি রিলেট না করতে পারি টু আওয়ার গোল্ডেন এজ অফ ইসলাম, তাহলে আমরা এটার ভিতরেই থেকে যাব। এবং আমরা এরকম একটা টাইমে বাস করছি যেখানে আপনারা দেখছেন যে এইসব বড় বড় দেশ যাদের কাছে পেট্রোল আছে, এত রিসোর্সেস আছে, তারা গাজাতে যেগুলো ঘটনা ঘটলো 2 বছর ধরে, এদের সেরকম রিয়াকশান তারা দেখালো না, বরং সিম্প্যাথি আরও বেশি শো করলো এই সবচেয়ে বড় শয়তান ইসরায়েলের কাছে। হ্যাঁ, তাদের কাছে এই কোরআনটা আছে। ইভেন তারা আরবস, তারা এই কোরআনের মানে ভালো মতো বুঝে। এটা কোনো ফরেন না, ল্যাঙ্গুয়েজ না, আমরা যেমন বাংলাদেশে হয়তো মানে বুঝি না। এত কিছু করার পরেও তারা এরকম মুনাফিকগিরি করলো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উইজডম আছে, আল্লাহর একটা হিকমা আছে, যে আমরা আগামীতে একটা বিগ চেঞ্জ দেখতে পাচ্ছি, একটা বিরাট বড় চেঞ্জ। এবং এই চেঞ্জে কোরআন উইল বি আমাদের গাইডিং প্রিন্সিপাল এবং গাইডিং ম্যানুয়াল এবং সব কিছুই। কাজেই আমি মনে করি এরকম টাইমে আমাদের আরও বেশি বেশি কোরআনের কাছে আসা উচিত এবং আন্ডারস্ট্যান্ড করা উচিত, এবং এটাতে আরও ডিপে যাওয়া উচিত, এবং দেখা উচিত যে কীভাবে এভরিথিং রিলেটস এবং আমাদের চোখ মুখ খুলে দেয়। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য যে এটা হচ্ছে ফুরকান। কোরআনের একটা নামই ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। একটা সূরাই আছে, এটার নাম ফুরকান। ফুরকান মানে কি? ফারাক করে দেয়, পৃথক করে দেয় হক এটা বাতিল। সঙ্গে সঙ্গে কোরআন যদি একটা মেশিনের মতন হয়ে থাকেন, এটা থেকে ইনপুট করেন একটা নিউজ, মনে করেন একটা বক্স, এখানে ঢুকছে, আবার আউটপুট আছে, বাইরে হচ্ছে। ঢুকছে একটা কারেন্ট ইভেন্ট, লেটাস সে বর্তমান যুদ্ধটা, ওকে। আউট হয়ে আসছে একটা ফুরকান বিশ্লেষণ, ওকে, অমুক রাইট পথে আছে, অমুক রং পথে আছে, এটা ঠিক না, এটা ঠিক। এটা যখন আপনি কোরআনকে তখন এইভাবে আপনি বুঝতে পারবেন এবং এমপ্লয় করতে পারবেন, তখনই হবে ইনশাআল্লাহ যে ফার্স্ট স্টেপ, যখন আমরা কোরআনকে মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি তোমার উপরে কোরআন নাজিল করিনি যে তুমি এই উট পাখির মতন মাথা ভিতরে গর্তের ভিতরে ঢুকায় রাখবে অথবা মসজিদে বসে থাকবে না। তখনই কোরআন হবে আমাদেরকে আবার ব্যাক করে নেওয়া যায় টু দ্য গোল্ডেন এজ, হুইচ উইল হ্যাপেন আমরা জানি। কিন্তু ইসলামিক এপিস্টোকোলজি বা এন্ড অফ টাইমের যে বিশ্লেষণ আছে, আমরা জানি আখির জামানার মাহদি এবং এবং আবার গোল্ডেন এজ, আবার ঈসা আলাইহিস সালাম আসবে, আবার বরকত হবে, একটা ডালিম ফল পুরো একটা গোষ্ঠী রাখাতে পারবে, পুরো জমি তার বরকতটা দেবে। ওকে, দ্যাটস আ ইউটোপিয়া, এবং আমরা এটার উপরে বিশ্বাস করি। কিন্তু আমরা বাস করছি যে টাইমে, এখন জানি না ওটা 1000 বছর পরে, 10,000 বছর পরে, অথবা ভেরি সুন 2 বছর পরেও হতে পারে, হু নোজ। আমার খুব বেশি আমি ফ্যান না যে মানুষদেরকে স্পেসিফিক ডেট দেওয়া, কারণ এই গায়েবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতো জানেন। কিন্তু অফকোর্স কোরআন আমাদেরকে কিছু প্রিডিকশন এইভাবে দিবেন এবং আমাদের চোখ মুখ খুলে দেবেন এবং এই ফরকান করে দেবে যে এটা হক এবং এটা বাতিল, এবং এগুলাই হবে ইনশাআল্লাহ আমাদের ভিতরে এনার্জি এবং ইমানের একটা বড় কারণ। একটু বেশি ডিলে করে ফেললাম জাস্ট এই মোকদ্দমাটা দেওয়ার জন্য অ্যাট দ্য স্টার্ট অফ সিজন নাম্বার 8 উইথ আ ভেরি ইন্টারেস্টিং জার্নি ইনশাআল্লাহ আপনাদের সাথে উইথ সূরাতুল আনআম, যেটা আমরা ইনশাআল্লাহ স্টার্ট করবো এর পরের সেশন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কী কারণে ইসলাম এরকমভাবে ফ্লোরিশ হয়েছে, এটার সিক্রেটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এখানে
role of the Rasul, Risala যেটা, okay, which is a core topic of Surah Makki, okay, আরসালা রাসূলাহু। এবং এই রাসূলের যে ম্যাটেরিয়াল which is the Quran, এই কোরআনের ভিতরে দুই রকমের জিনিস আছে, বিল হুদা ওয়া দীনিল হক। হুদা মানে হচ্ছে কি? হুদা মানে হচ্ছে নলেজ, এবং সর্বপ্রথম নলেজ যে মানুষকে কানেক্ট করা উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য সূরা মাক্কিতে আপনারা এই তাওহীদের ইস্যুটা, যেটা কোর অফ কোরআন, যে হু ইজ আল্লাহ, ওনার আসমা কি, ওনার সিফাত কি, ওনার পাওয়ারটা কি, ওনার এই যে আল্লাহর সাথে কানেক্ট করা মানুষকে, ট্রু আল্লাহর সাথে, নট ফলস গডস, মুশরিকিনদের মতন, লাত উজ্জা, অন্য সিস্টেম, ফেলো হিউম্যান বিইং, গাছ, একটা গভর্নমেন্ট, একটা মানুষ মেন্ট, একটা বই, হ্যান ত্যান, না, আল্লাহ। যখন মানুষ এটা বুঝতে পারবে তাহলে এটাই হবে সবচেয়ে বড় হুদা, কারণ এটা তখন সে তার কম্পাস এবং গাইডেন্সটাতে সে বুঝতে পারলো। এবং সেকেন্ড যে পার্টটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা দীন আল হক। দীন আল হকটা মানে হচ্ছে কি, যে এটাকে প্র্যাকটিস করা। কারণ যদি আপনার নলেজ থাকে, ওকে আলহামদুলিল্লাহ, অনেকে আছে যেমন ইহুদিরা খুবই ফেমাস, যে গাধার পিঠে ইনসাইক্লোপিডিয়া নিয়ে বেড়াচ্ছে। গাধার কি কোনো লাভ হলো? ইনসাইক্লোপিডিয়া, এটা হচ্ছে ইহুদি, যেটা আমরা সূরা হাজে পড়ে থাকি, না সূরা জুমাতে পড়ে থাকি, মাসাল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। না, মুসলমানরা ওই গাধার মতো না। মুসলমানরা এই যে হুদা যেটা তারা পেয়েছে, এটাকে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করারও ম্যানুয়াল আমাদের সামনে আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এবং 4 খলিফারা আমাদেরকে আরও ভালো মতো শিখিয়েছেন, যে এইটাকে, এই হুদাটাকে আমি কিভাবে ডাউন টু আর্থ করে ইমপ্লিমেন্ট করতে পারবো। ইটস নট জাস্ট একটা স্ট্র্যাটেজি। অনেক সময় বলে না যে স্ট্র্যাটেজি, বড় বড় কোম্পানিতে স্ট্র্যাটেজি কেন ফেল হয়? 80% অফ স্ট্র্যাটেজি এক্সিকিউশনে যে ফেল হয়, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। কারণ কি? কারণ বড় বড় কনসালটেন্টরা এসে একটা সুন্দর স্ট্র্যাটেজি পাওয়ার পয়েন্টে আপনাকে সুন্দর মতো বুঝাই দিয়ে টাকা নিয়ে বাই বাই মাসালামা করে চলে যাবে। কোম্পানির হ্যাজ নো ক্লু যে আমি এত সুন্দর একটা স্ট্র্যাটেজিটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওই জন্য ওগুলো সব সময় 80% অফ দ্য কেসেস স্ট্র্যাটেজিগুলো সুন্দর কত শেলফের ভিতরে রেখে দেওয়া হয়, আর মানুষরা আগে থেকে যেভাবে চলতো ওইভাবেই চলে, ওইভাবেই দ্যাটস ইট। না, Islam has a huda, which is a strategy, and has a deen al-haq, which is the implementation guide of the strategy, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওই জন্য হুদা যদি আমি মানে একটু যদি সিম্পলিফাইড হইতে আপনাকে বলতে চাই, তাহলে হুদা লেটার সে মক্কি সূরা, এবং দীন আল হক এই 4 মদিনা সূরা, বাকারা, আল ইমরান, নিসা এবং মাইদা। কারণ ওইখানে বিয়ে শাদী, সহবাস, বিয়ে শাদী, বাথরুমে যাওয়া, বেচা কেনা, এগুলো সব দীন আল হক, এগুলো দীন আল হক। এবং কীভাবে আপনি একটা দেশে যে লোকদেরকে এই নূরটা নিয়ে যাবেন, এই যেগুলো সব প্র্যাকটিক্যাল aspects from social science, aspects from financial transaction, aspects in war, in peace, in foreign relationship, full political science, full কোনো কিছু বাদ দেওয়া হয়নি। এই যে নুফাসসিলুল আয়াত। এবং বড় যে পাওয়ার এই মক্কি সূরা এবং পার্ট অফ দিস হুদা, যে ইসলাম উট পাখির মতন না, যে আশেপাশে অনেক প্রবলেম হচ্ছে, ইসলাম মনে করছে যে না, আমি যে মাথাটাকে, উট পাখিরা কী করে, প্রবলেম ফেস করলে একটা গর্তের মধ্যে যে মাথাটা দিয়ে দেয়, তাহলে আরে প্রবলেম তো আর নাই, প্রবলেম সলভড, আমি গর্তের মধ্যে মাথা দিলাম, আশেপাশে যা হোক হোক। না, ইসলাম এরকম না যে মুসলমানকে বলবে তুমি মসজিদের ভিতরে বসে থাকো, প্রবলেম সলভড, আশেপাশে বোমা, বাস টাস হোক না, আমি মসজিদের ভিতরে আছি, আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে আমি বসে আছি, আমার প্রবলেম সলভ। নো, ইসলাম মসজিদের ভিতরে 5 ওয়াক্তের জন্য সিস্টেম করেছেন, কিন্তু বলেছেন যে জোহর শেষ হয়ে গেলে বের হয়ে যাও, ফজর শেষ হয়ে গেলে যা বের হয়ে যাও, তোমার ট্রানজ্যাকশন করো, নেমে যাও জমিতে, তারপর আবার জোহরে তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ মসজিদে। দ্যাট ইজ দি দীন আল হক, একটা হকটাকে এস্টাবলিশ করার। এবং যে বাইরের যে প্রবলেমের কথা বললাম, ইসলাম ইজ ভেরি ওয়েল অ্যাওয়্যার। ওই জন্য এই সূরা আনআমের যেটা বললাম, যে লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, মুজরিমিনদের রাস্তাটা যেন বোঝা যায়। ওই জন্য সূরা বাকারার শুরুতে আমরা দেখলাম যে মুত্তাকিনদের 4টি আয়াত
কাফেরিনদের 2টি আয়াত, মুনাফিকিনদের 15টা আয়াত। কি কারণ? হোয়াট ডাজ ইট মিন? এই মুজরিমিনদের, কারণ মুনাফিকিনরা আর পার্ট অফ দ্য মুজরিমিন, যে কিভাবে তারা চেষ্টা করবে ইসলামের এগেনস্টে কাজ করতে। উই আর স্মার্ট, যাতে আমাদের উপরে, পিঠের উপরে পা দিয়ে যেন ডিঙ্গায় তারা যেন যেতে না পারে। উইল স্টপ দেম, অ্যান্ড দ্যাট ইজ পার্ট অফ দিন আল হক। দেখতে পারলেন? সো এইসব ভ্যালুয়েবল জিনিসগুলো যদি আমরা এক্সপোজ না করতে পারি, বয়ান না করি, মানুষদেরকে যদি বুঝিয়ে না দিই, আমরা যদি রিলেট না করতে পারি টু আওয়ার গোল্ডেন এজ অফ ইসলাম, তাহলে আমরা এটার ভিতরেই থেকে যাবো। এবং আমরা এরকম একটা টাইমে বাস করছি যেখানে আপনারা দেখছেন যে এইসব বড় বড় দেশ, যাদের কাছে পেট্রোল আছে, এত রিসোর্সেস আছে, তারা গাজাতে যেগুলো ঘটনা ঘটলো 2 বছর ধরে, এদের সেরকম রিয়াকশান তারা দেখালো না, বরং সিম্প্যাথি আরও বেশি শো করলো এই সবচেয়ে বড় শয়তান ইসরায়েলের কাছে। হ্যাঁ, তাদের কাছে এই কোরআনটা আছে। ইভেন তারা অ্যারাবস, তারা এই কোরআনের মানে ভালো মতো বুঝে। এটা কোনো ফরেন না, ল্যাঙ্গুয়েজ না, আমরা যেমন বাংলাদেশে হয়তো মানে বুঝি না। এত কিছু করার পরেও তারা এরকম মুনাফিকগিরি করলো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উইজডম আছে, আল্লাহর একটা হিকমা আছে, যে আমরা আগামীতে একটা বিগ চেঞ্জ দেখতে পাচ্ছি, একটা বিরাট বড় চেঞ্জ। এবং এই চেঞ্জে কোরআন উইল বি আমাদের গাইডিং প্রিন্সিপল এবং গাইডিং ম্যানুয়াল এবং সব কিছুই। কাজেই আমি মনে করি এরকম টাইমে আমাদের আরও বেশি বেশি কোরআনের কাছে আসা উচিত এবং আন্ডারস্ট্যান্ড করা উচিত, এবং এটাতে আরও ডিপে যাওয়া উচিত, এবং দেখা উচিত যে কীভাবে এভরিথিং রিলেটস এবং আমাদের চোখ মুখ খুলে দেয়। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য যে এটা হচ্ছে ফুরকান। কোরআনের একটা নামই ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। একটা সূরা আছে, এটার নাম ফুরকান। ফুরকান মানে কি? ফারাক করে দেয়, পৃথক করে দেয় হক এটা বাতিল। সঙ্গে সঙ্গে কোরআন যদি একটা মেশিনের মতন হয়ে থাকেন, এটার থেকে ইনপুট করেন একটা নিউজ, মনে করেন একটা বক্স, এখানে ঢুকছে, আবার আউটপুট আছে, বাইরে হচ্ছে। ঢুকছে একটা কারেন্ট ইভেন্ট, লেটাস সে বর্তমান যুদ্ধটা, ওকে। আউট হয়ে আসছে একটা ফুরকান বিশ্লেষণ, ওকে, অমুক রাইট পথে আছে, অমুক রং পথে আছে, এটা ঠিক না, এটা ঠিক। এটা যখন আপনি কোরআনকে তখন এইভাবে আপনি বুঝতে পারবেন এবং এমপ্লয় করতে পারবেন, তখনই হবে ইনশাআল্লাহ যে ফার্স্ট স্টেপ, যখন আমরা কোরআনকে মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি তোমার উপরে কোরআন নাজিল করিনি যে তুমি এই উট পাখির মতন মাথা ভিতরে গর্তের ভিতরে ঢুকায় রাখবে অথবা মসজিদে বসে থাকবে না। তখনই কোরআন হবে আমাদেরকে আবার ব্যাক করে নেওয়া যায় টু দ্য গোল্ডেন এজ, হুইচ উইল হ্যাপেন আমরা জানি। কিন্তু ইসলামিক এপিস্টোকোলজি বা এন্ড অফ টাইমের যে বিশ্লেষণ আছে, আমরা জানি আখির জামানার মাহদি এবং এবং আবার গোল্ডেন এজ, আবার ঈসা আলাইহিস সালাম আসবে, আবার বরকত হবে, একটা ডালিম ফল পুরো একটা গোষ্ঠী রাখাতে পারবে, পুরো জমি তার বরকতটা দেবে। ওকে, দ্যাটস আ ইউটোপিয়া, এবং আমরা এটার উপরে বিশ্বাস করি। কিন্তু আমরা বাস করছি যে টাইমে, এখন জানি না ওটা 1000 বছর পরে, 10,000 বছর পরে, অথবা ভেরি সুন 2 বছর পরেও হতে পারে, হু নোজ। আমার খুব বেশি আমি ফ্যান না যে মানুষদেরকে স্পেসিফিক ডেট দেওয়া, কারণ এই গায়েবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতো জানেন। কিন্তু অফকোর্স কোরআন আমাদেরকে কিছু প্রিডিকশন এইভাবে দিবেন এবং আমাদের চোখ মুখ খুলে দেবেন এবং এই ফরকান করে দেবে যে এটা হক এবং এটা বাতিল, এবং এগুলাই হবে ইনশাআল্লাহ আমাদের ভিতরে এনার্জি এবং ইমানের একটা বড় কারণ। একটু বেশি ডিলে করে ফেললাম জাস্ট এই মোকদ্দমাটা দেওয়ার জন্য অ্যাট দ্য স্টার্ট অফ সিজন নাম্বার 8 উইথ আ ভেরি ইন্টারেস্টিং জার্নি ইনশাআল্লাহ আপনাদের সাথে উইথ সূরাতুল আনআম, যেটা আমরা ইনশাআল্লাহ স্টার্ট করবো পরের সেশন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।